আব্বা, আজকে আমার ইন্টারভিউ আছে। যে আজকে ইন্টারভিউ দিব, যেন চাকরিটা হয়, আমার জন্য দোয়া করবেন। তোর জন্য তো আমি সবসময় দোয়া করি, কিন্তু তুই যে পড়ালেখা করছ, ঠিক মতো পড়ালেখা করসনি, কোনো রকম ফাঁস করছ, এই ফাঁস দিয়ে কি চাকরি পাবি? আচ্ছা যা, তারপরও তোর সাথে জন্য দোয়া করি, একটা চাকরি বাকরি হোক। যা। এত পড়ালেখা করলাম, তারপরও আবার নেগেটিভ কথাবার্তা বলে আমার সাথে। চাকরিটা না হলে যে কি করবো? কিছু বলবি নাকি? বল। না আব্বা, কি বলবো আর, যাইতেছি ইন্টারভিউ দিতে। আপনাকে দেখে মনে হয় চিন্তিত। আপনি যাবেন কোথায়? উত্তরায় যাব। উত্তরাতে আজকে ইন্টারভিউ আছে। এখন চিন্তা করতেছি যদি আজকে ইন্টারভিউ পাস না করি, আব্বারা যে কি বলবো। আব্বা তো এমনি নেগেটিভ কথাবার্তা আমার সাথে সবসময় বলে। অনেক চিন্তায় আছি। মন্টো, আজকে লোক কতজন আসছে ইন্টারভিউ দিতে? আসছে বেশ কয়েকজন। এখন ডাকবো নাকি স্যার? হ, একজন একজন করে ডাকো। স্যার, আসতে পারি? চলেই তো আসলেন, বসেন। আপনার নাম কি? আমার নাম লালমানিক সরকার। আমার ডাকনাম হলো লালমানিক। আমি কিছু আপনাকে প্রশ্ন করব। জি স্যার। আচ্ছা বলুন তো, মানবদেহে মোট কয়টি হাড় আছে? স্যার, মানবদেহে 206টি হাড় আছে। আচ্ছা বলুন তো, মানুষ না ঘুমিয়ে কয়দিন বাঁচতে পারে? মানুষ না ঘুমিয়ে 10 দিন বাঁচতে পারে। মানুষ কোন কানে বেশি শোনে? মানুষ ডান কানে বেশি শোনে। বলুন তো, মানুষের মেরুদণ্ডে কয়টি হাড় আছে? মানুষের মেরুদণ্ডে 33টি হাড় আছে। বলুন, শিরা কাকে বলে? যে নালী দিয়ে দূষিত রক্ত চলাচল করে তাকে শিরা বলে। ছেলেটার তো নলেজ ভালোই আছে। এখন বই যে বলছে শালারা চাকরি দেওয়ার জন্য, দেখি কি করা যায়। স্যার, কি যেন বলছেন? না, কিছু বলেনি। বলেন, ধমনী কাকে বলে? যে নালী দিয়ে বিশুদ্ধ রক্ত চলাচল করে তাকে ধমনী বলে। মানবদেহে হৃৎপিণ্ড কোথায় থাকে? বুকের বাম পাশে। আপনার তো সাধারণ জ্ঞানে ভালোই নলেজ আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি এখন আসতে পারেন।